আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রিনবিডি স্টুডিও। ডিয়ার সাবস্ক্রাইবার, স্ক্রিনে যে প্যাটার্নটি দেখতে পাচ্ছেন একটি টি শার্টের প্যাটার্ন। এই টি শার্টের প্যাটার্নের উপরে এ টু জেড বেশ কয়েকটি স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করা হয়েছে, যেখানে বিগিনারদের জন্য একদমই প্রফেশনালিভাবে ভিডিওগুলো করা হয়েছে, যাতে তারা ল্যাকটা মডেল সফটওয়্যার দিয়ে একটি প্যাটার্ন তৈরির ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত কী করতে হয় তা বেসিক ধারণা লাভ করতে পারে। আজকের ভিডিওতে আমি এই প্যাটার্নটিকে এক্সপোর্ট করব এবং ক্লো 3Dতে রেন্ডারিং করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। ডিএক্সএফ ফাইলটি এক্সপোর্ট করার জন্য আমি চলে যাব ফাইল থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অ্যামা, এই অপশনটিতে ক্লিক করে দিব। আমি এখন এখানে কন্টিনিউ ক্লিক করব। তো অলরেডি আমার ডিএক্সএফ ফাইল এক্সিট হয়ে গেছে বা এক্সপোর্ট হয়ে গেছে। আমি মিনিমাইজ করলাম। ডেস্কটপে লক্ষ্য করুন T005 ডিএক্সএফ ফাইল। এখন আমরা এই ফাইলটিকে ক্লো 3Dতে ইম্পোর্ট করব। আমি চলে যাব ক্লো 3D। এ হলো আমার ক্লো 3D। তো ক্লো 3D সফটওয়্যারটিকে ওপেন করার জন্য আমাকে নেট ফাইলটি অফ করতে হবে। আমি ইন্টারনেটের আইকনে ক্লিক করলাম। এখান থেকে সেন্স অ্যাডাপ্টার রাইট বাটন ক্লিক করলাম, প্রপার্টিজ, এবং এখান থেকে টিক মার্কটি উঠিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার নেট অফ হয়ে গেছে। এবার আমি এখান থেকে লগ ইনে ক্লিক করলাম। আমার পিসির নেট অপশনটি আবার আমি চালু করে নেব। টিক মার্কটি দিয়ে দিলাম। তো প্রিয় ডেভেলপার, প্যাটার্ন তৈরির পাশাপাশি আজকে আপনার পিসিতে কিভাবে ইন্টারনেট অফ অন করবেন তাও শিখলাম। এখান থেকে চলে যাব আমি ফাইল, ইম্পোর্ট ডিএক্সএফ, ডেস্কটপ সিলেকশন করব এবং ডিএক্সএফ ফাইলটি সিলেকশন করলাম, ওপেন। এখান থেকে ওকে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার ফাইলগুলো চলে এসেছে। আমি ফাইলগুলো সিলেকশন করব এবং রোটেট করে নেব। ওকে। তো প্রিয় ডেভেলপার, আমার এই টি শার্টের প্যাটার্নের মধ্যে আমি 3টি প্যাটার্ন তৈরি করেছি। আমাকে একটি নেকের প্যাটার্ন তৈরি করতে হবে। তো এখান থেকে আমি একটি নেকের প্যাটার্ন তৈরি করে নেব। তার আগে যেহেতু এই প্যাটার্নটি ল্যাকটা মডেল সফটওয়্যার থেকে ইম্পোর্ট করা, সুতরাং আমাকে কাজের সুবিধার্থে কিছু কাজ করে নিতে হবে। এই যে অতিরিক্ত পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, আমি এই পয়েন্টগুলোকে কনভার্ট করে নিব। কিবোর্ড থেকে জেড বাটনটি ক্লিক করলাম এবং রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু কাপ পয়েন্ট। আমি পয়েন্টগুলিকে কনভার্ট করে নিলাম। এটি হলো ফ্রন্ট পার্ট।
এবার দেখতে পাচ্ছেন ওকে। আমি চলে যাব ফাইল, এখান থেকে সেভ অ্যাজ এবং এখান থেকে প্রজেক্ট। আমি আমার এই নতুন প্রজেক্টে একটি নাম দেব, টি শার্ট। ইন ল্যাকটা, আমি ল্যাকটা থেকে নিয়েছি, এজন্য ল্যাকটা লিখে দিলাম, সেভ। আমি এস বাটনটি প্রেস করে এখানে একটি প্যাটার্ন নিব। তো তার আগে আমাকে মেজারমেন্টটি দেখে নিতে হবে। এখান থেকে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন 9.67। আমি ক্যালকুলেটরটি অন করি, 9.67 প্লাস হবে 30.98, 30.98। টোটাল মেজারমেন্ট হলো 23.65। তো প্রিয় ব্যাপার, যেহেতু এটি একটি নিটের টি শার্ট, সুতরাং নেকের প্যাটার্নটি হবে রিব, আর সে কারণে এখান থেকে আমি -1.5 অথবা এই 22 হবে আমার নেকের প্যাটার্ন। রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম এবং এখানে লেফট বাটন ক্লিক করলাম। আমার উইডথ হবে 22 আর হাইট হবে 1.5। ওকে। যেহেতু আমার প্যাটার্নটি হাফে ছিল, সুতরাং আমাকে এটিকে ফুল করে নিতে হবে। রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে সিমেট্রি উইথ সুইং, এই লাইনটিকে সিলেকশন করব এবং এখান থেকে রিমুভ লিঙ্কেড। এবার ওকে। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমার স্লিভের প্যাটার্ন দুটি হবে, সুতরাং আমি এখান থেকে কন্ট্রোল সি এবং আর প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নটি কপি হয়ে গেছে। এখান থেকে প্যাটার্নগুলিকে আমি ঘুরিয়ে নিলাম। এবার আমি এখান থেকে একটি অ্যাভাটার নেব, তার আগে প্যাটার্নটিকে আরেকবার সেভ করে দিই, সেভ প্রজেক্ট। আমি অ্যাভাটার ফাইল থেকে নিতে পারি অথবা লাইব্রেরি থেকে নিতে পারি। এখানে ক্লিক করেও আমি অ্যাভাটার নিতে পারবো। এখান থেকে আমি মালে ক্লিক করলাম, আমি এই অ্যাভাটারটি নেব। তো আমার অ্যাভাটার চলে এসেছে। এবার আমি এখান থেকে ক্লিক করে এই ভিউজ পয়েন্ট, শো অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট, এটিকে অন করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন অ্যাভাটার থেকে বিভিন্ন অংশে পয়েন্টগুলো শো করেছে। এবার আমি এখান থেকে প্যাটার্নগুলিকে 3D তে কনভার্ট করব। এ হলো ফন্ট। আমি ফন্ট পার্ট সিলেকশন করলাম এবং এ হলো আমার ফন্ট। এরপর অ্যাভাটারটিকে রাইট বাটন ক্লিক করে এভাবে ঘোরাবো, ব্যাক সিলেকশন করলাম এবং এ হলো আমার ব্যাক। তো আমি একটু দূরত্ব বাড়িয়ে দিই। এবার ওকে।
এবার এখান থেকে স্লিপ, তো যেহেতু আমি স্লিপের মধ্যে কোনো তালপাট দেইনি, সুতরাং যে কোনো সাইটে আমি স্লিপ সিলেকশন করতে পারি। ওকে, সে সাথে নেকের প্যাটার্নটিকেও আমরা অ্যাভাটারে নিয়ে নেব। ওকে, এবার আমি এখান থেকে এই পয়েন্টগুলিকে হাইড করে দেব। তো প্রিয় ড্রপার, আজকের ভিডিওতে আমরা দেখলাম ল্যাকটা মডেল সফটওয়্যার থেকে মডেল ফাইলটিকে এক্সপোর্ট করে কিভাবে ক্লো 3D-তে ইম্পোর্ট করতে হয়। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি ক্লো 3D থেকে এক্সপোর্ট করে ল্যাকটা সফটওয়্যারে ইম্পোর্ট করার বিষয়টিও আপনাদের জানার প্রয়োজন মনে হয়, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সে সাথে আজকের ভিডিওটি কেমন লাগলো তা তো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।